নাচতে না জানলে উঠোন ব্যাকা একটা কথা আছে জানেন তো। তা সেই যারা নাচতে জানে না তাদের কাছে সব উঠোনই ব্যাকা হবে। তো এত যখন পরিসংখ্যা দিচ্ছে, এত কিছু হচ্ছে, নির্বাচন কমিশনে যাক, সুপ্রিম কোর্ট আছে সেখানে যাক, সেখানে গিয়ে তারা বলুক না কে বারণ করেছে। বিহারের একটা হাওয়া তো আসবেই পশ্চিমবাংলায়, কারণ বর্ডার এরিয়া আমাদের। আর দুই হচ্ছে এখানে প্রচুর বিহারিও থাকে। আর তিন হচ্ছে বাংলার যা পরিস্থিতি আছে, এই পরিস্থিতি হচ্ছে একদম তৃণমূলের বিসর্জনের পরিস্থিতি। কারণ সেটা আমরা আঁচ করেছিলাম যে আরজি করের যে ঘটনা, আর সেই ঘটনার পরে মানুষ যেভাবে নেমেছিল, আজকে সেটাকে তৃণমূল কংগ্রেস এই সরকার বিভিন্নভাবে ধামাচাপা দিয়েছে, অন্যায়ভাবে অন্যায্যভাবে। তা বাংলার মানুষ এখন ফুঁসছে। এবার লড়াইটা পশ্চিমবাংলায় বিজেপির সাথে তৃণমূলের শুধু নয়, আসল লড়াই হচ্ছে বাংলার মানুষের সাথে তৃণমূলের। আর এই বাংলার মানুষের লড়াইয়ে আমরা পাশে আছি, আর বাংলার মানুষও আমাদের পাশে আছে। তাই বাংলার মানুষই তৃণমূল কংগ্রেসের এই পশ্চিমবাংলা থেকে আগামী 2026-এ বিসর্জন করবে, নিশ্চিত থাকতে পারেন। দেখুন, মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, আর বাংলার মানুষ এখন সোনার বাংলার স্বপ্ন দেখছে। এক সময় মমতা ব্যানার্জির হাত ধরে পরিবর্তন এনেছিল, কিন্তু 15 বছর ধরে বাংলার মানুষ দুঃস্বপ্ন দেখে আসছে এই তৃণমূলের হারমাদদের, এই তৃণমূলের সিন্ডিকেট বাহিনী, এই তৃণমূলের ধর্ষকরা, এই তৃণমূলের শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে দুর্নীতির চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, এখানে গণতন্ত্র নেই, বিরোধীরা রাজনীতি করতে পারে না। এসব দেখে দেখে মানুষের দুঃস্বপ্ন হয়ে গেছে। আর তাই মানুষকে স্বপ্ন দেখাচ্ছে হচ্ছে বিজেপি সোনার বাংলার স্বপ্ন। আর ঠিক একইভাবে যেরকম বিহার দেখেছেন, হরিয়ানা দেখেছেন, মহারাষ্ট্র দেখেছেন, বাংলাতেও সেই একইভাবে বিপুলভাবে মানুষ পরিবর্তন করে তৃণমূলের বিসর্জন করবে, নিশ্চিত থাকতে পারেন। আমি বারবার যে কথাটা বলছি, বাংলার লড়াই হচ্ছে তৃণমূলের সাথে বাংলার সাধারণ মানুষের। বাংলার মানুষ লড়ছে তৃণমূলের সাথে। আর মানুষ যখন রাস্তায় নামে, তখন দেখেছেন কত দেশ বিদেশ কত কিছু সব পরিবর্তন হয়ে বিসর্জন হয়ে গেছে। তাই এখানে তো বাংলায় এবার মানুষ রাস্তায় নেমে গেছে, আর তাদের সাথে বিজেপি আছে। তাই এটা তো একদম পরিবর্তন বা বিসর্জন তৃণমূলের অবশ্যম্ভাবী। এ তো দেয়ালে লেখা দেখতে পাচ্ছি আমরা। একটার পর একটা ঘটনা যদি আপনাদের বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন, পরিষ্কার হয়ে যাবে চিত্রটা। তাই যারা বলে বেড়াচ্ছে, তারা পিঠ বাঁচাতে বলে বেড়াচ্ছে, তাদের কর্মীদের আশ্বস্ত করার জন্যে যে না আমরা আবার সরকারে থাকবো, কারণ তাদের কর্মীরাই সব বসে যাচ্ছে ধীরে ধীরে। কর্মীদের আবেগকে, কর্মীদের উচ্ছ্বাসকে আপনি চেপে রাখতে পারবেন? আর আমরা জাতীয় দল, সর্বভারতীয় দল, এটা এরা মূল্য বুঝবে না, কারণ এটা এই পশ্চিমবাংলার বাইরে কোথাও নেই। আমাদের একটার পর একটা জায়গায় সাফল্য আসে, আমাদের কর্মীরা উজ্জীবিত হয়, আমাদের কর্মীরা প্রেরণা পায়, আমাদের কর্মীরা শিক্ষা নেয়, আর তারপরে একটা একটা করে রাজ্যে আমরা জয়লাভ করি। সেখান থেকে কর্মীরা যেভাবে বিহারে জিতেছে, জয়লাভ করেছে, আগামী দিনে সেখান থেকে রসদ পাচ্ছে, ওখান থেকে শিক্ষা নিয়ে বাংলায় লড়বে, তারপরে বাংলাতে আবির খেলা হবে। আমরা যখন যদি 2018-তে যান পঞ্চায়েত, আমাদের কেউ ধর্তব্যে ধরেনি। আমরা তো জেলা পরিষদগুলোও দখল করে নিলাম তৃণমূলের ওই অত্যাচারে। মানে পুরো প্রশাসন আর পুলিশ দিয়ে ভোট করিয়েছে তৃণমূলের গুন্ডারা, তারপরেও আমাদের আটকাতে পারেনি। তারপরে আপনারা চলে যান 2019-এ, আপনারা অনেকে বলেছিলেন যে, কেউ বলছে 2টো সিট, কেউ বলছে 5টা সিট। আমরা বলেছিলাম 20টার কাছাকাছি সিট পাবো। দেখুন 18টা সিট পেয়েছিলাম, আর 2টো সিট এদিক ওদিকের অল্প মার্জিনে হেরে গেছিলাম, আরামবাগ আর মালদার। এবারে আপনি দেখুন 2021-এর আগে আমাদের কটা বিধায়ক ছিল? 3টে বিধায়ক ছিল। তার 3টে বিধায়ক থেকে আমরা 77টা বিধায়কে গেছিলাম। তা আমরা যারা কোথাওই ছিল না ধরে রাখুন তর্কের খাতিরে, তা তারা তো দ্বিতীয়, এখন বিরোধী পক্ষ।